কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে, সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে। আজ যার প্রতি তোমার অগাধ ভালোবাসা, যাকে গুড নাইট বলে ঘুম পাড়াও, যাকে গুড মর্নিং বলে ঘুম থেকে জাগিয়ে তোলো, সময়ের ব্যবধানে একদিন সেও তোমার গল্প অন্যকে শুনিয়ে বলবে, পাস্ট ইজ পাস্ট। মানুষ তার জামা কাপড়ের ময়লা সাফ করে, কিন্তু মনের ময়লা সাফ করে না। কিছু মানুষ আছে যারা বাহ্যিক দৃষ্টিতে বেশ সুস্থ সবল, শক্তিশালী, মজবুত, কিন্তু হতাশা, দুশ্চিন্তা ও পেরেশানি তাদেরকে ঘুণ পোকার মতো ভেতর থেকে খেয়ে ফোকলা করে ফেলেছে। আজকাল মানুষ শুধু তোমার রাগটাই দেখবে। কেন রাগ করলে? কি ছিল তার কারণ? দোষটা কার ছিল? এসব আর এখন কেউ ভাবে না, চিন্তা করে না। আমরা সময় থাকতে মূল্য দিতে জানি না, তবে তখনই আফসোস করি যখন আর কোনো কিছু আমাদের হাতে থাকে না। আমরা নিজের সুখ অন্যের মধ্যে খুঁজে বেড়াই, দিন শেষে কিন্তু ব্যর্থ হয়ে একলাই বসে থাকি। মানুষের সাথে নরম ভাব নিয়ে কথা বললেই মানুষ গরম হয়ে যায়। নিজ অবস্থানে একটু শক্ত হয়ে সাহসের সাথে চোখে চোখ রেখে কথা বলে দেখো, গরম হওয়া মানুষগুলো চুপসে যাবে। এটা অভিজ্ঞতা থেকে বলছি। মনোবিজ্ঞানীরা বলেন, যদি কেউ তুচ্ছ বিষয় নিয়ে খুব বেশি হাসেন, তাহলে সে ভেতর থেকে খুবই একা। যদি কেউ অতিরিক্ত ঘুমায়, তাহলে সে অসুখী। যদি কেউ কম কথা বলে, যেটুকু বলে খুব দ্রুত বলে, তবে সে কিছু গোপন করছে। যে কাঁদতে জানে না, সে খুব দুর্বল প্রকৃতির। যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায়, তাহলে সে কোনো মানসিক চাপে আছে। যদি কেউ একটুতেই কেঁদে ফেলে, তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ের। যদি কেউ ছোটখাটো বিষয়ে রেগে যায়, তার মানে তার ভালোবাসা দরকার। কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে, নীরবতা অবলম্বন করতে তার চেয়েও বেশি যোগ্যতা লাগে। মেধা থাকলেই তাকে মেধাবী বলা যায় না। যার মেধা না থাকা সত্ত্বেও চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায়। পৃথিবীর কোনো মেয়েই 6টা গাড়ির মালিক ছেড়ে সিক্স প্যাকওয়ালা ছেলের সাথে যাবে না। তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও। সাফল্যের কোনো রহস্য নেই, এটা প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফল। টিয়া পাখির মতো মুখস্থ করে, বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না। শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভেতরের কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায়। মানুষকে যত সুযোগ দিবে, ততই তারা মাথাচাড়া দিয়ে উঠবে। হ্যাঁ, মানুষকে সুযোগ দিবে, তবে ততটাই যতটা সে ডিজার্ভ করে। তুমি যতই শক্তিশালী হও না কেন, সময়কে আটকে রাখার মতো শক্তি তোমার নেই। সময় ঘনিয়ে এলে হাতের ফাঁক দিয়ে হলেও গলে শেষ হয়ে যাবে। আসলে আমরা খুবই ক্লান্ত মানসিক অশান্তিতে। মানুষকে দেখে বোঝার উপায় নাই তার মধ্যে কি চলছে। হাসি খুশি থাকে এমন অনেক মানুষও জীবন্ত লাশ হয়ে ঘুরছে। শুধু সামনে এগিয়ে যাও, কে কি বলছে তাতে কান দিও না। নিজের ভালোর জন্য যা করতে হবে করতে থাকো। তুমি যদি গরিব হয়ে জন্ম নাও, তাহলে এটা তোমার দোষ নয়, কিন্তু যদি গরিব থেকেই মারা যাও, তাহলে সেটা তোমার দোষ। জীবন চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে, সেখান থেকেই আবার শুরু করতে হবে।
সাফল্য কোনো দুর্ঘটনা নয়, এটি কঠোর পরিশ্রম, অধ্যবসায়, শেখা, ত্যাগ এবং সর্বোপরি তুমি যা করছো বা করতে চাইছো, তুমি যা করছো বা করতে শিখছো তার প্রতি ভালোবাসা। জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো সব ছেড়ে ছুড়ে হারিয়ে যেতে হয়। আমি এমন কাউকে চিনি না যে কঠোর পরিশ্রম ছাড়াই শীর্ষে উঠেছে। মানুষের মন যেদিন ক্লান্ত হয় সেদিনই তার মৃত্যু হয়। প্রত্যেকের জীবনে একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। পৃথিবীর বেশিরভাগ গুরুত্বপূর্ণ জিনিসগুলি এমন লোকদের দ্বারা সম্পন্ন হয়েছে যারা চেষ্টা চালিয়ে গেছে যখন মনে হয় কোনো আশা নেই। বিল গেটস একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে ফেল করেছিল, কিন্তু তার বন্ধু সব বিষয়েই পাশ করেছিল। এখন তার বন্ধু মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার, আর বিল গেটস মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। হতাশা একটি বিলাসিতা। হতাশার জায়গাটি আজ থেকে দখল করুক কাজ শেষের তৃপ্তিমাখা ক্লান্তি। স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না। সফল হওয়ার জন্য নয়, বরং মূল্যবান হওয়ার জন্য চেষ্টা করো, তবেই সফল হবে। যতবার তুমি ব্যর্থ হবে এবং চেষ্টা চালিয়ে যাবে তার উপর সরাসরি নির্ভর করে তুমি কতবার সফল হতে পারবে। একজন সফল মানুষ হলো সে যে অন্যরা তার দিকে ছুঁড়ে দেওয়া ইট দিয়ে দৃঢ় দেওয়াল স্থাপন করতে পারে। যদি আমাকে একটি সমস্যার সমাধানের জন্য 1 ঘন্টা বেঁধে দেওয়া হয়, তাহলে আমি 55 মিনিট সমস্যাটা নিয়ে চিন্তা করি এবং বাকি 5 মিনিট সমাধানটা নিয়ে চিন্তা করি। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ। তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলো, দেখবে তোমার দুঃখও কমে গেছে। কখনো হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য। সাফল্য চূড়ান্ত নয়, ব্যর্থতা মারাত্মক নয়, এটি চালিয়ে যাওয়ার সাহসই গুরুত্বপূর্ণ। পারিব না এই কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার। 5 জনে পারে যাহা তুমিও পারিবে তাহা, পারো কিনা পারো করো যত না বার, একবার না পারিলে দেখো শতবার। সাফল্যের রাস্তা এবং ব্যর্থতার রাস্তা প্রায় একই রকম। টেনশন থেকে মুক্তির 5 উপায়। নাম্বার 1, নিজেকে ব্যস্ত রাখো। নাম্বার 2, বাস্তববাদী হও। নাম্বার 3, বন্ধুদের সঙ্গে সময় কাটাও। নাম্বার 4, প্রাণ খুলে হাসো। নাম্বার 5, নির্ভুল হওয়ার চিন্তা বাদ দাও।